আমার মেডিকেলে যারা ভালো ডাক্তার ছিল, কামাল ডাক্তার, ওটাকে ট্রান্সফার করে ফেঁকে দিছে। হাইবা, তোমার ভাইস্তার তো বিশাল বড় সমস্যা মনে হচ্ছে। ও, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এইচবিএস টেস্ট সব মিলে 12টা টেস্ট দিলে। Human business. সারাদিন চলে যাচ্ছে, একটা মুরগিও পাচ্ছি। শালা মামা কি কই মাইট, দেখি আর একটু অপেক্ষা করে কি হয়। এই কাকা, কাকা, এই কাকা শুনেন। আচ্ছা কাকে জানগে? বাবু ডাক্তার দেখো, আর খুব জ্বর আর টাইফয়েড হলে তো কেতে উশিয়ানগে? আপুরা আপুরা আমরা পুরো কোন বারে তোমার ফুলমদনের বাড়ি উঠে? হ্যাঁ হ্যাঁ উঠে সুলমুদ্দিনের বাড়ি উঠে তো দেখি হাসপাতাল ভালো ডাক্তার দেখা হবে। আচ্ছা তাহলে যাও তো, যাও। আচ্ছা ঠিক আছে। পাইছি একটা অস্তাবকে ফোন দিতে হইবে। শালার বেলা 2টা বাজে যাচ্ছে আজকা, এলাও ফোন দেয় না, একটা মুরগিও বানায় না। এই বলরাম মামু যে কি করে একটা পার্টিও ম্যানেজ করবো না আজকে দিনটাই মানে। এই তো বলরাম মামা ফোন দিতে দেখি কি হবে। হ্যাঁ মামা, হ্যাঁ মামা কোথায়? এই তো মেডিকেলে মামা, হসপিটালে। ও আচ্ছা মামা, ওই যে পেশেন্ট গেল। হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল চাদর পরা আর হচ্ছে একটা ইয়া, দুজন, নাম হচ্ছে দেলোয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা, আসুক। আচ্ছা আচ্ছা, এই দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই না? হ্যাঁ দিলওয়ার। বাড়ি ভাগুরা? হ্যাঁ আরে সাইডটা পরিচিত লোক। ডাক্তার দেখা আসলেন না? বাবু ডাক্তার দেখা হবে। এই যে তুই এত তো ডাক্তার দেখা আসলি, পরিচিত কেউ আছে? পরিচিত কেউ নাই এখানে, মেডিকেলত ভালো ডাক্তার নাই, পেলা ডাক্তারক দেখা হবে। পীরগঞ্জ আসলি ফের মেডিকেলত ভালো ডাক্তার দেখাবা? আমার মেডিকেলে যারা ভালো ডাক্তার ছিল, কামাল ডাক্তার, ওটাকে ট্রান্সফার করে ফেঁকে দিছে। এটা যদি কই তুমি এটা মুরগির বাচ্চা ট্রিটমেন্ট করি, ওইটারও ডাক্তার নাই। বুঝাইলি, এটা কোনো ভালো ডাক্তার নাই। মোটা ভালো কাজ করছো, মোর একটা ডাক্তার আছে, ও ফোন দিছু 1000 টাকা ভিজিট নিবে, মুই ফোন দিছু তোকে 500 টাকা ভিজিট নিবে, উঠে যা। ডাক্তারটা ভালো। আর এলে মেডিকেলের ডাক্তারের উপর ভরসা করিস না, এটা কোনো ভালো ডাক্তার নাই। কামাল স্যার থাকলে এটা ভরসা ছিল আর কি, কামাল স্যার নাই। ওই ডাক্তারের কাছে যা, 500 টাকা ভিজিট দিবে, উঠে যা, মনে করবো তুই ট্রিটমেন্ট করতে পারিস। ঠিক আছে? বাহ, এত বড় মেডিকেলটা খেলা, ভালো ডাক্তার নাই গে। আচ্ছা যদি কোন ভালো ডাক্তার থাকতো আমাকে যোগাযোগ করে দাও, এই যে কুস্তিকেতে যাবো, রাস্তাটা উঠিব, হাঁটতে হাঁটতে সোজা দক্ষিণ পাড়া চলে যাবো। চৌরাস্তা, চৌরাস্তা কয়ে চৌরাস্তা। ওটা জানে যে কাউকে জিজ্ঞাসা করবো যে ভুবন ডাক্তারের চেম্বার কোনটা, দেখাই দিবি। তুই ওটা যা, আমি ডাক্তার ফোন দিয়ে পৌঁছু যে দেলোয়ার নামে একটা পেশেন্ট গেল, যেন 1000 টাকা না নেয় আর কি, 500 টাকা। ঠিক আছে? যে কোনো লোক পাবো। কি ডাক্তার? ভুবন। হ্যাঁ ভুবন ডাক্তার। তাহলে যাও। হ্যাঁ ও বা, হাল্লা তোর ভালো করুক বাবু, এ না কত সিন্ধু মরিব আগে। বাবু চ চ চ। যা শালা, বেলা বাজে 3টা, এলা নে একটা মুরগি মেনে চল। দেখো ভুবন স্যারকে একটু ফোন দেও, যেন এটা মুরগি এমন ভাবে বানাবে সারাদিনে হাজিরা যেন উঠে যায়। হ্যাঁ স্যার, ওই যে দেলোয়ার নামে একটা পেশেন্টকে পাঠালাম, বুঝছেন, ওর ভাইস্তার ট্রিটমেন্ট করার জন্য। রিপোর্ট না থাকলেও কমসে কম আপনি 12টা রিপোর্ট দিবেন। হ্যাঁ হ্যাঁ, যেন সারাদিনের আমার হাজিরাটা উঠে যায়। আমারও তো ফের একজন আছে ভাগিনা, মানে এক কথায় আপনি এমন রিপোর্ট দিবেন যেন আমাদের তিনজনের হাজিরাটা উঠে যায় আর কি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, আদাব। এলানে একটা চা বিড়ি খাওয়ার টাকা হইল। তাহলে রিপোর্ট লাভ করে নিয়ে আসবো নাকি স্যার? ঠিক আছে। ও দাদা খান হাতে যাই যাবে না, এখন গাড়ি লিবা হবে রে বাবু রে।
আচ্ছা এখানে দাঁড়াইছে এই দিল ভাই ডাক্তার দেখালেন? হ্যাঁ ডাক্তার দেখানো তো দেখো রিপোর্টলা। হাইবা তোমার ভাইস্তার তো বিশাল বড় সমস্যা মনে হচ্ছে। ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এইচবিএস টেস্ট সব মিলে 12টা টেস্ট দিলে। এইলা যদি তোমার অপরিচিত কোনো ডায়াগনস্টিক সেন্টারও যান, আরে যাব কত দিবে একটা কুরবানি। মোর পরিচিত একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, ওটা পাঠাছো ইনশাল্লাহ 7-8 হাজার টাকার মধ্যে হয়ে যাবে। আলাদা যদি অপরিচিত যান ডাইরেক্ট এইভাবে, তাহলে 15-16 হাজার টাকা লাগে যাবে আবার। হাই গে বা এতলা টাকা তোমার জানাশোনা নাই এরা কেদ্র? আমার পরিচিত ডায়াগনস্টিক সেন্টার আছে তো, ওটা তাহলে 6-7 হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে। না হলে আননোন কোন ডায়াগনস্টিক সেন্টার গেলে 15 হাজার টাকা লাগবে, এটা কনফার্ম। মোর পরিচিত আছে বটতলা রংধনু ডায়াগনস্টিক সেন্টার, ওটা যাবেন। মোর নামটা কইলেই 7 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সোজা এবার জানে হাতের ডান পাশে একটু মচত দিবেন, ওটাই হচ্ছে বটতলা। ওই বটতলা রংধনু ডায়াগনস্টিক সেন্টার, ওটা জানে মোর নামটা কইবেন পাবেল। 7 হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ধরো তাহলে এবার সোজা জানে ডানে একটু মচত দিবেন। হ্যাঁ আচ্ছা যাও। 3টার দিক যে রুগীটা পাঠানো, দেখো তো কয় টাকা কমিশন হচ্ছে, ফোন করে জানালো। হ্যালো ভাই, দেলোয়ার নামে রোগীটা যে পাঠালাম, কয় টাকা কমিশন হয়েছে? ধুর মিয়া, 1500 টাকা কি করবো আমি? ডাক্তারকে কয় টাকা দেবো, আমরা দুইজনে কয় টাকা নিবো? ওটা 2500 টাকা করেন তো। হ্যাঁ 2500 করেন, 2500 না হলে পোষাবে না তো। সারাদিনে একটা মুরগি পাইছি, আপনি আবার 1500 টাকা দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে। যাক, ডাক্তারক দিবার লাগবে 500, আর বলরাম মামা আর মুই 2000 টাকা ভাগ করে নিবো। যাক, সারাদিন ভালোই পোষাল তো। এই আদম ব্যবসা করলে তো বিন্দাস চলা যায়। এই ভিডিও দেখে আমরা এটাই শিখলাম, দূরবর্তী কোথাও যদি আমরা রোগী নিয়ে যাই, আমাদেরকে কেউ যদি সহানুভূতি দেখায়, তাহলে সেটা আমরা মনে করব 100% দালাল। আর দালালেরা কখনো আপনার স্বার্থের জন্য আপনাকে হেল্প করবে না, সে 100% তার দিকে ফোকাস রেখে আপনাকে হেল্প করবে। তো মোরাল অফ দ্য স্টোরি, আর কখনো ঠকবো না, দালালের পাল্লায় পড়বো না।